আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। এতদিন পরে জামাতের আমির অথবা জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম যে রাজনৈতিক দল আছে, ওনারা স্বীকার করে নিলেন স্বাধীনতার স্থপতি মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে। তার প্রমাণ হচ্ছে গতকালকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান না শফিকুল ইসলাম তার বাসায় একটা আয়োজন করেছিলেন স্বাধীনতা পরবর্তী। সেখানে তিনি বঙ্গবন্ধুকে তুলে ধরা হয়েছে স্বাধীনতার স্থপতি হিসেবে। স্বাধীনতার আগে যে ডাক দিয়েছিলেন সে ভাষণ সহ সে ছবি তারা তুলে ধরেছেন ওখানে, এবং স্বাধীনতার পরে বঙ্গবন্ধু যখন বাংলাদেশে ফেরত আসেন সেটাও তারা তুলে ধরছেন। মানে এর ভিতরে স্বাধীনতার আগে আর পরে এখানে তারা জিয়াউর রহমানের অবদান তেমন একটা না, জাস্ট তিনি একজন মুক্তিযোদ্ধা সে হিসেবে তিনি তুলে ধরেছেন। কিন্তু স্বাধীনতার স্থপতি জামাত স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকেই মানে। এমনকি ৭৫-এ শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর পরিবারকে যারা হত্যা করে সেখান থেকেও আমি যাদের সাক্ষাৎকার দেখলাম, কয়েকজনের দেখেছিলাম, তারাও স্বীকার করে স্বাধীনতার স্থপতি যদি হয় বঙ্গবন্ধু হয় তাহলে শেখ মুজিবুর রহমানই প্রাপ্ত। অতএব এই যে বিএনপি বা অন্য অন্য দলের লোক যারা বলে জিয়াউর রহমানই স্বাধীনতার সব কিছু, তো এগুলো কি মিথ্যা না? ইতিহাস কি এদেরকে ক্ষমা করবে? মিথ্যা তো মিথ্যাই ভাই। কেন এই ভুয়া কথা মিথ্যা কথা বলে নিজে গুণাগারও হন আর মানুষকে বিভ্রান্তিত করেন? শুধু একটা দলের জন্য এভাবে মিথ্যা কথা, সি, আপনাদেরকে ধিক্কার জানাই।